তো আমরা কতদিন পেজের প্রথম অংশটুকু দেখেছিলাম যে একটা পেজকে ক্রিয়েট করা যায় কিভাবে, এবং কাস্টমাইজেশনের প্রায় 50% মতো আমরা দেখেছি। 50%, হ্যাঁ 50% বলা যায়, 50% মতো আমরা দেখেছি। তো আমরা আজকে বাকি 50%টা দেখবো। তো আমাদের পেজ ছিল এটা, বিডি হেলথ কেয়ার। জি বলেন। হ্যাঁ। জি। আচ্ছা। আচ্ছা, ভালো একটা প্রশ্ন। আপনি তো হতে পারেন নতুন, কিন্তু আপনার একজন যদি পেশায় টিচার হন, ঠিক আছে, এই যে আপনি একজন টিচার, তাহলে আপনি এখানে টিচার হিসেবে আপনি কি ধরনের সার্ভিস দিতে পারেন, সেই ধরনের একটা নাম আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, যে এডুকেশন কেয়ার, ঠিক আছে, বা এডুকেশন হোম, ঠিক আছে, এই টাইপের নামগুলো আপনি এখানে দিতে পারেন। আপনি একজন টিচার, আপনি ধরে নিলাম আপনি একজন টিচার, তাহলে আপনি এই ধরনের নামগুলো দিয়ে আপনি সেখানে আপনার মতো করে বিজনেস করতে পারেন। সেটা হতে পারে আপনার। আর আপনি যখন নতুন বললেন, যখন আপনি এটা হলো আপনি যখন কোনো বিজনেস শুরু করবেন, সেটা আপনি যে ধরনের বিজনেস শুরু করবেন এক্স্যাক্টলি সেই নামটা আপনি এখানে ব্যবহার করবেন। আর আপনি আরেকটা বিষয়, আপনি যখন বায়ারের হয়ে কাজ করবেন তখন বায়ার কি ধরনের বিজনেস করে সেটা বায়ার আপনাকে বলে দিবে, অথবা সে আপনাকে ওয়েবসাইট দিয়ে দিবে এবং সে নেমটাই চুজ করে দিবে। ঠিক আছে। আচ্ছা, মাইক্রোফোন গুলো আমরা একটু বন্ধ করি। তো পেজে যাওয়ার পরে আমাদের এটা ছিল একটা কাস্টমাইজেশনের ব্যাপার, আর আরো কিছু বিষয় আছে এখানে, সেগুলো আমরা এখন দেখবো। যে পেজের সব বাম পাশে পেজ লেখা আছে দেখতে পাচ্ছেন, তারপর আপডেটস, তারপরে সব নিচে দেখেন যে সেটিংস। আমরা সেটিংসটা দেখতে পাচ্ছি, এডিট পেজ ইনফোতে গিয়ে কিন্তু আমরা কিছু এডিট করেছি। দেন এবার এবার আমাদের হচ্ছে সেটিংস, সেটিংস দেখতে পাচ্ছি আমরা সবাই। তো আমরা এবার সেটিং, আচ্ছা সেটিংসে ক্লিক করি। সেটিংসে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসছে আমাদের কাছে, নতুন একটা পেজ। এখানে অনেকগুলো অপশন আসছে। তো প্রথম অবস্থাটা হচ্ছে আমার জেনারেল সেটিং, ঠিক আছে, জেনারেল আছে এখানে। দেন হচ্ছে মেসেজিং, ঠিক আছে, দেন হচ্ছে পেজ ইনফো, then templates and tabs, then notification, advanced messaging, page roles, people and other page, preferred page audience, issue electoral or political ads। তো আমাদের এইখানে এইগুলো আমরা একটা একটা করে অপশনে যাব। প্রথম যেটা অপশন সেটা হচ্ছে আমাদের জেনারেল। জেনারেলে গিয়ে আমরা এত বড় একটা পেজ পাচ্ছি। তো প্রথমে আছে আমাদের পেজ ভিজিবিলিটি। পেজ ভিজিবিলিটি মানে হচ্ছে কি, যে আপনি পেজটাকে পাবলিশড রাখবেন নাকি আনপাবলিশড করে রাখবেন, সেটা। তো এখানে দেখা যাচ্ছে পেজ পাবলিশড লেখা আছে, লেখাগুলো অনেক ছোট দেখাচ্ছে, তাই না? আচ্ছা, আহ, ঠিক আছে, চেষ্টা করি। তো পেজ ভিজিবিলিটি আসছে আমার প্রথমে। পেজ ভিজিবিলিটি মানে তো আমি বললাম যে আপনি পেজটা পাবলিশড করবেন নাকি আনপাবলিশড করে রাখবেন, সেইটা। তো এখানে যেটা হবে, যে ছোট করে না রাখলে আবার এই যে এডিটের, কোথায় এডিট করছি এই জিনিসগুলো বুঝতে পারবে না, এটা একটা প্রবলেম হবে। তো এখানে আমরা এডিটে ক্লিক করি, দেন দেখি কি আছে। আচ্ছা, এটাই ভালো হয়, কারণ ওইভাবে দেখাতে গেলে যেটা হবে যে ছোট হয়ে যাবে তখন একবারই। আরে, আচ্ছা,
তো পেজ ভিজিবিলিটি, এবার আমরা এখানে এডিট করি, এডিটের অপশনে গিয়ে দেখি আসলে কি আছে। প্রথমে আছে পেজ পাবলিশড, দেন হচ্ছে পেজ আনপাবলিশড, মানে আমি কি চাই। তো বাই ডিফল্ট আমার পেজটা পেজ পাবলিশড অবস্থায় আছে, তার মানে আমি পাবলিশ করে রাখতে চাচ্ছি। এখানে আমার এডিটের কোনো কিছু নেই, ক্যান্সেল করলাম। এরপর হচ্ছে ভিজিটর পোস্ট। ভিজিটর পোস্ট মানে আমার পেজে যে কেউ পেজে পোস্ট পাবলিশ করতে পারে, ঠিক আছে, যে কেউ একটা ফটো আপলোড করতে পারে। তো এটা যদি আপনি না চান তাহলে আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসছে ভিজিটর পোস্ট, যে অ্যালো ভিজিটর্স টু দ্য পেজ টু পাবলিশড পোস্ট। যারা আমার পেজটা ভিজিট করবে তারা কিন্তু চাইলে এখানে তাদের পোস্ট পোস্ট বা স্ট্যাটাস গুলো আমাদের পেজে পাবলিশ করতে পারে। আপনি যদি চান যে আহ, যারা পোস্ট করবে তাদের আমরা রিভিউ করব, রিভিউ করার পরে আপনি একজন অ্যাডমিন, রিভিউ করার পরে আপনার যদি ভালো লাগে যে পেজটা আমাদের পোস্টে যায়, আমাদের পোস্ট রিলেটেড বা আমাদের পেজ রিলেটেড, দেন আপনি সেটা করতে পারেন, আপনি রিভিউ রাখতে পারেন। তাহলে আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে, আপনি যতক্ষণ না অ্যালাউ করবেন, ঠিক আছে, অ্যাপ্রুভ করবেন, ততক্ষণ পোস্ট আপনার পেজে পাবলিশ হবে না। আরেকটা ডিজেবল পোস্ট বাই আদার পিপল অন দ্য পেজ, মানে এটা হচ্ছে কি, এটা যদি আপনি দেন তাহলে আপনি অ্যাডমিন এবং আপনি শুধু পোস্ট করতে পারবেন, এই পেজে অন্য কেউ কখনো পোস্ট করতে পারবে না, ঠিক আছে। তো বাই ডিফল্ট আমার এখানে যা আছে, আপনার যেটা ইচ্ছা আপনি এটা এখানে করে দিতে পারেন। এ হলো ভিজিটর পোস্টের ব্যাপার, আমি ক্যান্সেল করলাম এটা। আপনার ক্লায়েন্ট যদি বলে, ক্লায়েন্ট বলতে কি আপনি ডিজেবল পোস্ট করে দিলেই ভালো, কারণ অন্য কেউ আমার পেজে পোস্ট করবে এটা আমি চাই না, তাই না। বাই আদার পিপল অন দ্য পেজ, সেভ চেঞ্জ করে দিলাম, আমার পেজে আমি শুধু পোস্ট করব। আচ্ছা, তারপর হচ্ছে নিউজ ফিড অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি ফর পোস্ট, এগুলো যা বাই ডিফল্ট যা আছে তাই থাক। পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং, এগুলো তোমার কাজ নেই। মেসেজ, যে কেউ আমাদের সাথে মেসেজ করতে পারে, বাই ডিফল্ট যা আছে তাই থাক, ঠিক আছে। ট্যাগিং অ্যাবিলিটি, কেউ আমাদের চাইলে ট্যাগ করতে পারে, এটাও থাক। বাই ডিফল্ট এগুলো হচ্ছে অন করা আছে, আমরা যদি দেখি এই যে অ্যালো, আচ্ছা, অ্যালো আদার্স টু ট্যাগ ফটোজ অ্যান্ড ভিডিওজ পাবলিশড বাই বিডি হেলথ কেয়ার, এটা বাই ডিফল্ট যা আছে তেমনই থাক। দেন হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন, এটা একটা বিষয় আমাদের দেখতে হবে, যে আপনার বায়ার আপনাকে বলতে পারে, বা আপনি নিজে বিজনেস শুরু করতে গেলে আপনি কোন কান্ট্রিতে পাবলিশ করবেন, কোন কান্ট্রিতে করবেন না, এটা এখানে একটা বিষয়। কান্ট্রি রেস্ট্রিকশনে আমরা এবার ক্লিক করি। কান্ট্রি রেস্ট্রিকশনে ক্লিক করলে আমাদের দুইটা অপশন আসছে, একটা হচ্ছে only show this page to viewers in this countries, আর একটা হচ্ছে hide this page from viewers in this countries। প্রথমটার মানে হচ্ছে এখানে আমি কিছু কান্ট্রি লিখলাম, আমার পেজটা আমি ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে দিব বা আমেরিকান কান্ট্রি গুলোতে শুধু শো করাবো। আচ্ছা, তাহলে আমি এখানে সাপোজ কিছু কান্ট্রি দিলাম, যে ইউএসএ দিলাম, ইউনাইটেড কিংডম দিলাম, দেন ইউনাইটেড স্টেটস দিলাম, অস্ট্রেলিয়া দিলাম, দেন কানাডা দিলাম। তো জি বলেন। তো কান্ট্রি রেস্ট্রিকশনে আমি কতগুলো কান্ট্রির নাম এখানে দিলাম, চারটা কান্ট্রির নাম আমি দেখেছি, একটা হচ্ছে ইউনাইটেড কিংডম, একটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, আর একটা হচ্ছে অস্ট্রেলিয়া, আর একটা হচ্ছে কানাডা। তো চারটা কান্ট্রির নাম দিলাম। আমি এখন চাচ্ছি এই চারটা কান্ট্রিকেই আমি আমার পেজটা শো করাবো, বাকি বাকি কান্ট্রিগুলো, পৃথিবীর যে বাকি কান্ট্রিগুলো আছে সেইগুলোতে আমাদের পেজটা আমি শো করাবো না। তাহলে আমি অনলি শো দিস পেজ টু ভিউয়ার্স ইন দিস কান্ট্রি, মানে শুধুমাত্র এই সিলেক্টেড কান্ট্রি গুলোই আমার পেজটা দেখতে পাবে, আর কেউ পাবে না। আরেকটা হচ্ছে আমি চাচ্ছি এখন যে এই চারটা কান্ট্রি বাদে পৃথিবীর বাকি কান্ট্রি গুলো আমার পেজটা দেখতে পাবে। তাহলে আমি যেটা করব, হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার্স ইন দিস কান্ট্রিজ, মানে আমি এই চারটা কান্ট্রিতে আমার
পেজটা আমি পাবলিশ করব না, এটা আনপাবলিশড, মানে তাদের কাছে শো করাবো না, তাদেরকে দেখাবো না, তারা সার্চ করলেও পাবে না আমার পেজটা দেখতে। ঠিক আছে? তো এটা হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন, যে আপনি কোন কান্ট্রিতে শো করাবেন সেই জিনিসটা এখানে দেখাবো। আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো এই জিনিসটা কারো বুঝতে প্রবলেম আছে? আচ্ছা, ঠিক আছে। তো আমি 4টা কান্ট্রিতেই শুধু দেখাতে চাচ্ছি, তাহলে আমি কোনটা সিলেক্ট করবো এখানে? আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। আসলে তাই, উপরেরটাই তো আমি এগুলো ক্রস করে দিলাম। এগুলো আমাদের বাই ডিফল্ট এই পেজটা যেহেতু প্র্যাকটিস পারপাস, সেটা যেমন আছে তেমনই থাক। এরপর হচ্ছে এজ রেস্ট্রিকশন। এজ রেস্ট্রিকশন মানে হচ্ছে যে আমার বয়স আমি এখান থেকে রেস্ট্রিক্টেড করে দিতে পারবো, যে কারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো বয়স, যে কারা এখান থেকে আমার পেজটা দেখতে পাবে। তো পিপুল 17 অ্যান্ড ওভার, পিপুল 18 অ্যান্ড ওভার, এভাবে অনেকগুলো, মানে পিপুল 17 অ্যান্ড ওভার মানে কি জানেন? যে 17 বছরের মানুষ এবং তার উপর থেকে দেখতে পাবে। 17 বছরের নিচে যারা, তারা আমার এই পেজটা দেখতে পারবে না। তো আমার এখানে পাবলিক আছে, পাবলিকই থাক, যে আমার পেজটা সবাই দেখতে পাবে। ঠিক আছে? যারা অ্যালকোহল, যারা 16 বছর 17 বছর, যারা নতুন খুলেছে তারাও দেখতে পাবে। বাই ডিফল্ট যেটা আছে আমার সেটাই থাক। এরপর হচ্ছে পেজ মডারেশন। ঠিক আছে? পেজ মডারেশনে আমি যদি যাই, পেজ মডারেশন বিষয়টা হচ্ছে কি, যে অনেকে আমাদের পোস্টে বা আমরা কিছু পোস্ট করলাম, দেখবেন কিছু দুষ্টু ব্যক্তি কি করে, খুব গালিগালাজ করে, খারাপ ভাষায় কমেন্ট করে, মানে খুব বাজে কথা লিখে। এরকম হয় না? কিছু কিছু পোস্টে দেখবেন খুব খারাপ কথা লিখছে। আচ্ছা, তো যে গালি দিচ্ছে বা যে দুষ্টু কথাগুলো লিখছে, কটু কথা লিখছে, ওই কটু কথাগুলো আপনি যেটা করবেন, একটা নোট প্যাডে অথবা আপনার ডক ফাইলে ওটা লিখবেন। ঠিক আছে? নোট প্যাডে অথবা ডক ফাইলে ওটা লিখবেন, বা আপনি এখানেই যোগ করতে পারেন। তো যে কথাগুলো একটা কমেন্টে পড়বে, একটা কমেন্ট করছে, ঠিক আছে, আপনার পোস্টে কমেন্ট করছে, যে কটু কথাগুলো, সেগুলো যদি আপনি এখানে একটার পর একটা কমা দিয়ে লিখে যান, তাহলে যেটা হবে যে ওই কথা লিখে কেউ কমেন্ট করতে পারবে না। ঠিক আছে? এখন আপনার মনে হতে পারে যে এখানে কি কটু কথা আসতে পারে, তো আপনি সেরকম পোস্ট আপনার গুলো রিলেটেড ফেসবুক পেজ অনেক আছে, যেগুলোতে দেখবেন যে কি কটু কথা আসছে, ওইগুলো নোট করে এনে তখন এই জায়গাগুলোতে বসে অ্যাডে ক্লিক করবেন, অথবা একটা এক্সেল ফাইলে করবেন, এক্সেল ফাইলটাকে কনভার্ট করবেন সিএসভি ফাইলে, দেন এটাকে আপলোড করে দিলে আর প্রবলেম হবে না। সেভ করে দিলেই এটা দিয়ে দিবে, ওই কটু কথা লিখে আর কেউ কমেন্ট করতে পারবে না। এরপর হচ্ছে প্রোফ্যানিটি ফিল্টার, এটা বাই ডিফল্ট যা আছে তাই থাক, ওগুলোতে আমাদের যাবো না, কাজ তেমন হয় না। সাধারণত যেগুলোতে আমাদের দরকার সেগুলোতে আমরা যাই। সিমিলার পেজ সাজেশন। ঠিক আছে? এটা হচ্ছে যে কেউ একটা পেজ, যেমন আপনি স্পোর্টস লিখে যদি সার্চ করেন ফেসবুকে, যে পেজে থাকেন তার কিছু নিচে থাকবেন স্পোর্টস রিলেটেড আরো কিছু পেজ, আপনাকে কি করে, সাজেস্ট করে ফেসবুক। অনেক সময় এরকম হয় না, সাজেস্ট করে। তো আপনার পেজটাও কিন্তু সাজেস্ট করবে ফেসবুক, সেটা বলছে। তো অবশ্যই এটা থাক। কেউ হেলথ কেয়ার লিখে সার্চ করলে আমার পেজটা তাদের সামনে যাবে, তারা চাইলে এই পেজটা তারা লাইক করতে পারে। ঠিক আছে? পেজ আপডেট, পেজ তো আপডেটস হবেই, যে আমি যে কোনো পোস্ট করলে সেগুলো আপডেট হবে অটোমেটিক ভাবে। পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে আহ, যে কোনো ভাষায় আমি এটা করতে পারবো, পোস্ট করতে পারবো। তো এটা দেখি অন হয়ে আছে না অফ হয়ে আছে। বহু ভাষায় আমরা এটা পোস্ট করতে পারবো, সেটার কথা বলছি। আচ্ছা, আচ্ছা, এটা এডিট হচ্ছে না, যাই হোক, জানি না। তারপর হচ্ছে ট্রান্সলেট অটোমেটিক্যালি, অর্থাৎ কিছু কিছু পোস্ট দেখবেন আপনার হিন্দি ভাষায় থাকে বা ইংলিশ ভাষায় থাকে। আপনি একজন বাংলা ইউজার, কিন্তু
আপনার পোস্টটা হচ্ছে ইংলিশ ভাষায় আছে, তাহলে দেখা যাবে যে ওই ইংলিশ পোস্টটা আপনার সামনে বাংলায় শো করছে, ট্রান্সলেটেড হয়ে যাচ্ছে অটোমেটিক ভাবে। এরকমটা হয় না অনেক সময়? তো এটা হচ্ছে আবার ট্রান্সলেট অটোমেটিক্যালি। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে অটোমেটিক্যালি ট্রান্সলেটেড হবে, অবশ্যই হবে, কারণ আমার পেজে ইংলিশ ইউজার্স যেমন আছে, বেঙ্গল ইউজার্সও থাকতে পারে, তাই না? কমেন্ট র্যাঙ্কিং মানে আমার যে পোস্টে সবচেয়ে বেশি কমেন্ট পড়বে, যে পোস্টে সবচেয়ে বেশি লাইক পড়বে, এঙ্গেজমেন্ট বেশি হবে, মোট কথা গেলে কমেন্ট যেটা বেশি পড়ছে, যেহেতু কমেন্ট র্যাঙ্কিং বলছে, ওই পোস্টটা আপনার পেজের সবার উপরে থাকবে টপ পোস্ট হিসেবে, সেটা বলছে। কন্টেন্ট ডিস্ট্রিবিউশন এগুলোতে না যাই আমরা, এগুলো বাই ডিফল্ট যা আছে তাই থাক। তারপর কাজ দিয়ে রিমুভ পেজ, আপনি যদি কোনো পেজকে ডিলিট করতে চান, ওই পেজটা আপনি ডিলিট করতে পারেন, তবে একটা পেজ আপনি যে ডিলিট করে দিবেন আর ডিলিট হয়ে গেল তা না। একটা পেজকে ডিলিট করতে হলে আপনার মিনিমাম 15 বিজনেস ডে লাগবে, মানে পুরো 15টা দিন লাগবে আপনার একটা পেজ ডিলিট হতে। আপনি যদি চান 15 দিনের মধ্যে আপনি আপনার পেজটা যে ডিলিট করবেন না সেটাকে আপনি আবার পাবলিশ করতে চাচ্ছেন, দেন সেটা আপনি ফেরত নিতে পারবেন। ঠিক আছে, কারণ ফেসবুক পেজ সহজে ডিলিটও হবে না, আপনি 15 দিনের দিনও কিন্তু আপনার ডিসিশন চেঞ্জ করতে পারেন। এই আনপাবলিশড হয়ে থাকবে, রিমুভ পেজগুলো আনপাবলিশড হয়ে থাকবে, কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আসবে লাস্ট মুহূর্তে যে আপনি কি আসলেই এটাকে ডিলিট করতে চান কিনা। তখন যদি আপনি ইয়েস বলেন, দেন আপনি এটাকে ডিলিট করে দিতে পারবেন। তো এই গেল আমার জেনারেল সেটিং এর কাজ। আহ, তো জেনারেল সেটিং এর কাস্টমাইজেশন বুঝতে প্রবলেম হবে কারো, প্রবলেম হয়েছে কারো? আচ্ছা, মার্জ ডুপ্লিকেট ফেজ, এটা হচ্ছে কি, আমরা যদি এখানে এডিটে যাই, দেন কিছু অপশন দেখি, আপনার পেজের কিছু রিলেটেড থাকে, কিছু নাম থাকে যে আপনি একই নামে দুইটা পেজ খুলে দিয়েছেন, ঠিক আছে, বা একই ধরনের সার্ভিস রিলেটেড পেজ খুলে দিয়েছেন। তখন যেটা করবেন কি, যে একটা পেজ ওই দুইটা পেজকে নিয়ে, অর্থাৎ এই পেজটাকে অন্য পেজের সাথে একটা কম্বাইন্ড করে দিবেন। ঠিক আছে, আপনার যে দুইটা পেজ, দুইটা পেজকে একসাথে কম্বাইন্ড করে দেবেন। হ্যাঁ, এটা কম্বাইন্ড হয়ে যাবে, যে মার্জ ডুপ্লিকেট পেজে ক্লিক করলে সেটা হবে আর কি। আমার তো একটাই পেজ, ওই জন্য আমি দেখাতে পারছি না। তো এই হচ্ছে বিষয়, যে একই ধরনের সার্ভিস দিচ্ছে। আহ, না না, আপনার পেজ প্রায় একই নাম হচ্ছে, একই নাম হচ্ছে এবং সার্ভিস গুলো প্রায় একই দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি এটা কম্বাইন করতে পারবেন। যেমন এখানে কি বলছে, ইউ ক্যান মার্জ পেজ ইফ ইউ ম্যানেজ ইফ দে হ্যাভ সিমিলার নেমস অ্যান্ড রিপ্রেজেন্ট দ্য সেম থিং, মানে একই নাম এবং একই কিছু সার্ভিস প্রোভাইড করছে, দেন আপনি কি করতে পারছেন, দ্য লাইকস অ্যান্ড চেক ইনস ফ্রম দিস পেজ উইল বি কম্বাইন্ড। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এরপরে যেতে যাব আমরা হচ্ছে মেসেজিং এ, একটু পরে যাই। মেসেজিংটা আমরা সবার শেষে দেখব। পেজ ইনফো তো আমরা দেখেছি কতদিন, তাই না? এডিট পেজ ইনফো থেকে পেজ ইনফো আমরা দেখেছি। এরপর হচ্ছে টেমপ্লেটস এন্ড ট্যাবস। টেমপ্লেটস এন্ড ট্যাবস এ আমরা যাই। আচ্ছা, টেমপ্লেট শব্দটার মানে কি, এটা কি কেউ জানেন? আর টেমপ্লেট শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে এই জিনিসটা? টেমপ্লেট মানে হচ্ছে কি, যে আপনি যদি দেখেন যে কিভাবে বলবো, যে আচ্ছা, কাপড়ের দোকানের গ্যালারি, বা কাপড়ের দোকানের যে গ্যালারি গুলো হয়, গার্মেন্টস এর গ্যালারি, আর এমনি যে মুদিখানার দোকানের গ্যালারি, এর দুইটা গ্যালারি কি সেম হয়? আপনার কি মনে হয়? কখনোই সেম হবে না। রাইট, এক্স্যাক্টলি। তো গ্যালারি গুলোতে সাধারণত একটা নির্দিষ্ট গ্যালারিতে কি থাকে, সাজানো থাকে, যে এই জায়গায় এই জিনিসটা হবে, তাই না? তো টেমপ্লেট বিষয়টা হচ্ছে এক্স্যাক্টলি এরকম, যে কোন জায়গায় কি দিবেন, কি রিলেটেড,
আমার বিজনেস রিলেটেড যদি কোনো পেজ হয় সেটা টেমপ্লেট হবে একরকম, নন প্রফিট অর্গানাইজেশনের যদি কোনো পেজ হয় সেটা টেমপ্লেট হবে একরকম। মানে আমি কিভাবে সাজাবো সেটাই ফেসবুক আমাকে দিয়ে দেবে। ফেসবুক সাজিয়ে রেখেছে আমার উদ্দেশ্য কি, আমার পেজ যে ক্রিয়েট করেছি আমার আমার গোল কি, সেই গোল অনুসারে। তো টেমপ্লেটস এন্ড ট্যাবসে গিয়ে আমার একটা কারেন্ট টেমপ্লেট সার্ভিসে আসছে, আমার বায়ারের ধরেন একটা বিজনেস রিলেটেড টেমপ্লেট লাগবে। তো আমরা আসলে টেমপ্লেটে গিয়ে দেখে দেখে আসি যে আসলে টেমপ্লেটে কি 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 আছে। তো এডিটে করলাম, এখানে কিছু রিকমেন্ড করছে ফেসবুক আমাকে, যে সার্ভিস একটা রিকমেন্ড করছে। এখানে বলছে ডিজাইন টু হেল্প পিপল ফাইন্ড ইউর সার্ভিস এন্ড গেট ইন টাচ। আর আরেকটা বলছে বিজনেস, আরেকটা বলছে শপিং। ঠিক আছে, একটা হচ্ছে ভেনুস, এটা সাধারণত কোনো ইভেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আপনি কোনো ইভেন্ট করবেন বা পেজ কিছু কিছু। আচ্ছা, জি, সাউন্ড কি এখন ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আপনার যদি কিছু সার্ভিস থাকে না, সোশ্যাল সার্ভিস বলেন বা আপনার কিছু অটোমেটিক কিছু সার্ভিস থাকে, বিভিন্ন, বিশেষ করে আপনি একজন বাইক এক্সেসরি বা বাইক এলিমেন্টস এর কোনো কিছু করছেন, সেক্ষেত্রে আপনি সার্ভিস দিতে পারেন অথবা বিজনেস দিতে পারেন। আবার আপনার কাপড় ক্লথের বা গার্মেন্টস এর কিছু দোকান আছে, দেন আপনি সেখানে শপিং দিতে পারেন। ভেন্যু, এটা সাধারণত ইভেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে কোনো আপকামিং ইভেন্ট আসবে বা আপনি ধরেন কোথাও ঘুরতে যাবেন বা কোনো একটা প্লেস সম্পর্কে আপনারা কোথাও ভিজিট করবেন, তো সেই ধরনের ইভেন্ট সম্পর্কে হাইলাইট করা, লোকেশন সবকিছু দেওয়ার জন্য আমরা এখানে ভেন্যু ব্যবহার করতে পারি। নন প্রফিট কিছু অর্গানাইজেশন আছে যারা স্বেচ্ছাসেবী বা প্রফিটেবল না, বা প্রফিট করতে সহজেই মানুষকে সেবা দিয়ে থাকে বিনা এটি, সেগুলো হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন। তো আমার যদি এরকম থাকে তো আমরা সেগুলোতেও কিন্তু এটা করতে পারি। ঠিক আছে, পলিটিশিয়ান মানে হচ্ছে কোনো রাজনীতি ব্যক্তির যদি প্রোফাইল করে, ঠিক আছে, রাজনীতি ব্যক্তি বা পলিটিক্যাল উদ্দেশ্যে যদি কোনো পেজ থাকে, অনেক পলিটিক্স যারা করে তাদের তো পেজ থাকে, তাই না? তো সেটা হচ্ছে পলিটিশিয়ান। আবার পলিটিশিয়ান প্রোফাইলটা কেমন হবে সেটা আমাকে ফেসবুক অটোমেটিক ভাবে চয়েস করে রাখবে। আরেকটা হচ্ছে পাবলিক ফিগার। আপনার যদি পাবলিক ফিগার বলতে এটা বোঝাচ্ছে কি, যে এই যে নায়ক নায়িকা বলেন, তারপর দেশ বরেণ্য কিছু ব্যক্তি থাকে না, বিখ্যাত বিখ্যাত ব্যক্তি, ওই ব্যক্তিগণের যে জনপ্রিয় ব্যক্তিগণ আছে, তো তাদের যে পেজ থাকে সেই পেজের টেমপ্লেটটা হবে পাবলিক ফিগার। পাবলিক ফিগার দেন হচ্ছে রেস্টুরেন্টস এন্ড ক্যাফে। আপনার যদি রেস্টুরেন্টস এন্ড ক্যাফে ধরনের বিজনেস থাকে, বা এই টাইপের বিজনেস আপনার পেজ আপনাকে ম্যানেজ করতে দেয়, দেন আপনার টেমপ্লেটটা হবে রেস্টুরেন্টস এন্ড ক্যাফে রিলেটেড। এরপর হচ্ছে ভিডিও পেজ। আপনি আপনার ভিডিওগুলোকে যদি সাজাতে চান ইউটিউবের মতো করে সুন্দর করে, দেন আপনি এই ধরনের টেমপ্লেট ব্যবহার করতে পারেন। আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে যে কোনো টাইপের জন্য ব্যবহার করতে পারেন স্ট্যান্ডার্ডটা। এটা আপনার আহ, যে কোনো কিছুর জন্য ব্যবহার করা যায়, স্ট্যান্ডার্ড মানে তো এটা। তো এই টেমপ্লেট বিষয়টা কি ক্লিয়ার, যে আসলে টেমপ্লেটটা কি? তাহলে আমার যেটা বিজনেস বিডি হেলথ কেয়ার, তাহলে আমি এখানে কোন টেমপ্লেটটা ব্যবহার করব? বলেন আপনার। সার্ভিসেস, আচ্ছা, আর বলেন, প্রবলেম নেই তো, এখানে তো বললে এমন না যে মার্কস কাটা যাচ্ছে বা আপনার ক্ষতি হচ্ছে। আচ্ছা, একজন বললো স্ট্যান্ডার্ড, আচ্ছা ঠিক আছে। এবারে এভারেজে উত্তর হলো তিনটা, একটা হচ্ছে বিজনেস, একটা হচ্ছে সার্ভিস, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখানে দুইটা হতে পারে যে, আচ্ছা সার্ভিস হবে। Then, আপনি সবার আগে চেষ্টা করবেন যে এখানে যে টেমপ্লেটটা আছে সেটা ব্যবহার করা। তো আমি এখানে আমার যেটা বিডি হেলথ কেয়ার, এটা হতে পারে সার্ভিস, হতে পারে বিজনেস, আমার দুটাই যে কোনো একটা দিলেই হচ্ছে। ঠিক আছে, দুটাই রিকমেন্ড করছে আমাকে ফেসবুক। তো আমি এখানে সার্ভিসটাই দিলাম। ঠিক আছে, তো এখানে ওনারা ওনার মতো মতো ট্যাবস গুলো সাজিয়ে রেখেছে, এগুলো কিন্তু হচ্ছে ট্যাবস। ঠিক আছে, এগুলো কিন্তু হচ্ছে ট্যাবস।
তো এখানে সার্ভিসটা অটোমেটিক দেওয়া আছে, অন্য একটা দিই। আচ্ছা, এই যে দেখছেন অ্যাপ্লাই টেমপ্লেটের অপশনটা আসছে। তো বিজনেসের যেটা টেমপ্লেট, সেটা আমার এখানে অ্যাপ্লাই টেমপ্লেটের একটা অপশন আসলো, কিন্তু সার্ভিস আসলো না কেন? কারণ আমাকে ফেসবুক অলমোস্ট আমার পেজের নেম অনুসারে একটা টেমপ্লেট আমাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। দেন হচ্ছে এটা সার্ভিসে দিবেন অথবা বিজনেসে দিবেন, যে কোনো একটা। সার্ভিসে দিলেও হচ্ছে, আপনার পেজের নেম অনুসারে নিয়ে নিচ্ছে। হচ্ছে আপনার যদি কি বলবো এখানে কোথাও ক্যাফে বা কফি রিলেটেড বিজনেস করবেন বা হোটেল করবেন, তাহলে আপনি এখানে কোনটা দিবেন? আচ্ছা, রেস্টুরেন্ট। আচ্ছা, ঠিক আছে। আপনার আহ, একটা শপিফাই, অর্থাৎ আপনার ক্লায়েন্টের একটা বিজনেস আছে, কি বলবো যে সে গার্মেন্টস রিলেটেড বিজনেস করছে, তাহলে আপনি এখানে কোনটা দিবেন? জি, পাবলিক ফিগার। জি, এখানে কি বলছে, ডিজাইন টু হেল্প পাবলিক ফিগার রিচ দেয়ার সাপোর্টার, মানে মিজানুর রহমানকে যারা সাপোর্ট করে তাদের কাছে এই পেজটা যাবে। এই পেজটা প্রমোট করলে বা যখন করবেন তখন খুব সহজেই ফেসবুক তাদের কাছে নিয়ে যাবে। ঠিক আছে, যারা মিজানুর রহমানের আজারির ভিডিও দেখে তাদের কাছে নিয়ে যাবে যখন আপনি প্রমোট করবেন। তো এই সেটিং গুলোর উপরেও কিন্তু ফেসবুক অ্যাড কিন্তু অনেকটা নির্ভরশীল। ফেসবুক অ্যাড কিন্তু এগুলোর উপরেও কিন্তু অনেকটাই চুজ করে, আপনার গোল চুজ করে। ঠিক আছে, বা হ্যাঁ, এটাই। দেন হচ্ছে ট্যাবস। ট্যাবস মানে হচ্ছে যে আমার এই যে এই পেজের দেখছেন, এই যে হোম, তারপর সার্ভিস, তারপর রিভিউজ, তারপর মোর, এগুলো হচ্ছে একটা ট্যাবস। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আপনি চাইলে সার্ভিসকে রিভিউ সার্ভিসকে পরে দিতে পারবেন, আবার রিভিউকে আগে আনতে পারেন। তো এই জিনিসগুলো কিন্তু আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, আপনার যেটা মনে ইচ্ছা হয় বা আপনার যেটা ভালো লাগে, আপনার বায়ার যেভাবে চায়। তো আমার এখানে ট্যাবস গুলো আছে, এগুলো আমার ওয়ান আছে। যদি আমি ফটোজের কথা বলি, আচ্ছা, বাই ডিফল্ট এগুলো অন থাকবে। আর কমিউনিটি, আপনি যদি, যে গ্রুপ, এটা অফ আছে, আপনি চাইলে এটা অন করতে পারেন। তারপর সো লাইভ ভিডিওজ অ্যাবাউট ইউর পেজ, আপনি যদি চান তো এটা অন করতে পারেন। তো এগুলো অফ করে রাখি, এগুলো বিষয় না। দেন আমরা যেটা করব যে এখানে সব, যেটা আমি চাচ্ছি যে এটা আমার একটা শপিং গার্মেন্টস রিলেটেড একটা, সরি, এটা তো আমার বিডি হেলথ কেয়ার পেজ। তো এখানে আমাদের অ্যাবাউটটা সবার উপরে দেওয়া যায়। তো অ্যাবাউটটাকে চেপে ধরে আমরা উপরে নিয়ে যাই। এই যে হোমের পরে আমি অ্যাবাউট দিলাম। ঠিক আছে, মানুষ আমাদের হোম দেখবে, দেন আমাদের অ্যাবাউট দেখবে। দেন আমি চাচ্ছি আমাদের রিভিউ সার্ভিসটা থাক আমাদের এখানে কমিউনিটি, কমিউনিটিটাকে উপরে নিয়ে যাই, যেহেতু আমার হেলথ কেয়ার রিলেটেড পেজ, সার্ভিস রিলেটেড পেজ। ঠিক আছে, তাহলে আমি প্রথমে হোম দিলাম, অ্যাবাউট দিলাম, সার্ভিস দিলাম, কমিউনিটি দিলাম। আপনার যদি শপিফাই কোনো গার্মেন্টস রিলেটেড পেজ হতো, তাহলে আমি কি করতাম, হোমের পর আমি দিতাম শপ। ঠিক আছে, হোমের পর শপ দিতাম, দেন আমাদের রিভিউ দিতাম। তো এই যে আমি সাজালাম, হোম, তারপর অ্যাবাউট, তারপর সার্ভিস, তারপর কমিউনিটি। আমরা যদি এখানে যাই, এখানে কিন্তু দেখেন হোম, সার্ভিস, রিভিউ আছে। এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যদি রিলোড দিই। দেখেন হোমের পর আসছে অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড পর আসছে সার্ভিস, তারপর আসছে কমিউনিটি। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে ট্যাব গুলো কিন্তু আপনি চাইলে নিজের মতন করে এই জিনিসগুলো কাস্টমাইজেশন করে নিতে পারেন। তো টেমপ্লেট এন্ড ট্যাব, এই বিষয়টা সবাই ক্লিয়ার এবার? আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে আবার নোটিফিকেশন। নোটিফিকেশন সাধারণত কি বোঝায় আমরা সবাই জানি, যে কেউ যদি আমার পেজে লাইক করে বা কমেন্ট করে বা শেয়ার করে বা কেউ আমাকে মেসেজ দেয়, তো সেইগুলো আমাকে একটা নোটিফিকেশন আকারে আসবে, আমাকে সে অ্যালার্ট করবে যে আমার ওই জায়গা থেকে
একটা কমেন্ট হচ্ছে, আমার এই পেজে কেউ কমেন্ট করেছে সেই বিষয়টা। তো নোটিফিকেশন বাই ডিফল্ট যা আছে তাই থাক। ইমেইল নোটিফিকেশন, আপনি চাইলে ইমেইল নোটিফিকেশন বন্ধ করতে পারেন, যে ইমেইলে কেউ আমাকে নোটিফিকেশন করতে পারবে না। ঠিক আছে, তাই বললাম আপনারা যদি চান তো আপনি কিন্তু এখানে শিডিউল করে দিতে পারেন যে কোন সময় থেকে কোন সময় আমার নোটিফিকেশনটা আসবে না। তো এই যে বাই শিডিউলিং সিরিয়াল নোটিফিকেশন ইউ রিসিভ সামারি অফ অল পেজ, মানে হচ্ছে যে আমার পেজের আমরা গতদিন ওপেনিং আওয়ার্স দেখছিলাম না, ওই যে সিলেক্টেড আওয়ার্স, ওপেনিং আওয়ার্স একটা বিষয় ছিল না, যে কতক্ষণ ওপেন থাকবে আমার পেজটা, অলওয়েজ ওপেন থাকবে নাকি আমি যতক্ষণ চাইবো ততক্ষণ ওপেন থাকবে। তো ওই জায়গাতে আপনি যেভাবে দিবেন, ঠিক আছে, এক্স্যাক্টলি আমার নোটিফিকেশন গুলো ওই সময়ই যাবে, আদারওয়াইজ অন্য সময় যাবে না। ক্লিয়ার হননি মনে হয় বিষয়টা এখনো। এই যে হ্যাঁ, এই যে আমি এই জায়গাতে এক্স্যাক্টলি ভাই, রনি ভাই যেটা বলেছে এটাই। হ্যাঁ, এই যে নো আওয়ার্স অ্যাভেলেবল, তারপর অলওয়েজ ওপেন, তো আমি ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার্সে আমি এখানে যতগুলো আওয়ার্স আমি ধরছি আমার অফিস টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 4টা, তো আমি এখানে এভাবে কিন্তু চুজ করে নিব। আমি তো কালকে একবার বলেছিলাম তাই না, গতকালকে, গতদিন ক্লাসে। হ্যাঁ, এক্স্যাক্টলি, তো আপনি এখানে যে সময়টুকু দিবেন এইখানে, ঠিক আছে, আপনার নোটিফিকেশনটা আপনাকে ঠিক ওই সময় পর্যন্তই দেখাবে। কেউ যদি ওই সময়ের মধ্যে কমেন্ট করে তাহলে আপনার কাছে যাবে। আর আপনি যদি মনে করেন ওই সময় ব্যতীত অন্য কেউ যদি আপনার পেজে কমেন্ট করে তাহলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশনটা যাবে না। তাহলে আর আপনি যদি মনে করেন যে না আমার কাছে 24 আওয়ারের নোটিফিকেশন আসুক, তাহলে আপনি এখানে রিসিভ নোটিফিকেশন ইন রিয়াল ইচ টাইম, যখন সে কোনো কমেন্ট করবে দেন ইনস্ট্যান্টলি আপনার কাছে নোটিফিকেশনটা যাবে। তো আমাদের পেজে যেগুলো আমরা দেখলাম যে নোটিফিকেশনের একটা বিষয় থাকছে, দেন হচ্ছে অ্যাডভান্স মেসেজিং। অ্যাডভান্স মেসেজিং আমরা একটু পরে যাই। দেন যে বিষয়টা হচ্ছে আমার পেজ রোল। আচ্ছা, পেজ রোল মানে হচ্ছে কি, যে আপনি অ্যাডমিন আছেন, এখন আপনার পেজে আপনি কাউকে মডারেটর বানাবেন বা অ্যাডভার্টাইজার বানাবেন। আমি বলে দিচ্ছি সেগুলোরও কাজ কি। মানে অন্য কাউকে দায়িত্ব দিবেন বা অন্য কেউ দায়িত্বে থাকবে পেজটা, অন্য কেউ মালিকানা করবে পেজটার। তো আপনি এখান থেকে সেটা চুজ করে দিতে পারেন। ধরেন আপনার বায়ার, আপনি কাজটা শেষ করার পর আপনার বায়ারকে কাজটা কিভাবে জমা দিবেন, এটা একটা বিষয় না। আপনি একটা বায়ারের কাজ করছেন, নতুন পেজ ক্রিয়েট করে দিয়েছেন, এখন তাকে পেজটা কিভাবে দিবেন, তার ফেসবুক আইডিতে কিভাবে দিবেন। তো সবার আগে তার ফেসবুক আইডির আপনার সাথে ফ্রেন্ড হতে হবে। আপনি যে আইডি থেকে খুলেছেন ওই আইডির সাথে ফ্রেন্ড হতে হবে। ফ্রেন্ড না হলে এটা কখনো পসিবল হবে না। তো আমার এখানে প্রথমে ছিল সৌরভ পাওয়ালের একটা ছিল, তো আমি সৌরভ পাল লিখে সার্চ করি। এই যে সৌরভ পাল ভাইয়ের ছবিটা চলে এসছে আমার সামনে। তো আমি এটা সিলেক্ট করলাম। দেন এখানে আমার কতগুলো অপশন আছে, এডিটর। এখানে প্রথমে আসছে আমার অ্যাডমিন। আপনি যদি আপনার কাউকে অ্যাডমিন বানাতে চান, আপনার বায়ারকে সাধারণত যখন আপনি পেজটা জমা দিবেন তখন তাকে কিন্তু অ্যাডমিন করে দিতে হবে। অ্যাডমিন মানে হচ্ছে যে সে সকল ক্ষমতারই অধিকারী হবে পেজের, সে চাইলে আপনাকেও রিমুভ করে দিতে পারে। ঠিক আছে, অ্যাডমিন মানেই হচ্ছে এটা, ওরা প্রশাসক। দের হচ্ছে এডিটর। এডিটর কিন্তু কখনো কাউকে রিমুভ করতে পারবে না, অ্যাডমিনকে কিন্তু রিমুভ করতে পারবে না। সে যেটা করবে, পেজে এডিটেবল যে কাজগুলো থাকে সেগুলো সে কিন্তু করতে পারে। মডারেটরও তাই, কে কমেন্ট করলো, কে পোস্ট করলো, কি হলো, অ্যাপ্রুভ করবে কি করবে না, সেগুলো মডারেটর থাকে। অ্যাডভার্টাইজার মানে হচ্ছে যে কেউ যদি আপনার পেজে আপনি কাউকে যখন আপনার পেজে বা কোনো বায়ার যখন কাউকে পেজের অ্যাক্সেস দেয় অ্যাড রান করার জন্য, তখন কিন্তু অ্যাডভার্টাইজার দিয়ে দেয় যে আপনি বিজ্ঞাপন খালি তৈরি করবেন বা অ্যাড রান করে দিবেন এই টাইপের জন্য। তো আমরা যখন কাউকে পেজটা জমা দিব কোনো বায়ারকে, দেন তাকে অবশ্যই কিন্তু আমি তাকে অ্যাডমিন করে দিব। ঠিক আছে, তো আমি যদি সৌরভ পালকে আমরা মডারেটর বানাই, মডারেটর ক্লিক করার পরে আমি এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে পাসওয়ার্ড চাইছে, তো আমি পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিট করলে সৌরভ পালের কাছে একটা রিকোয়েস্ট যাবে, ইনভাইটেশন যাবে। সে সেটাকে অ্যাপ্রুভ করলেই
সে তখন আমার পেজের একজন মডারেটর হবে। ঠিক আছে। এরপর আমরা যাবো মেসেজিংয়ে। যদি আমরা মেসেজিংয়ে যাই, দেখি আমার মেসেজিংয়ে কি আছে। আমরা অনেক সময় আমাদের পেজে গিয়ে কোনো পেজে হাই লিখলে দেখবেন অটোমেটিক ভাবে বলে না যে থ্যাংকস ফর কন্ট্যাক্টিং, হ্যাঁ, উইল বি কন্ট্যাক্ট উইথ ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, এরকম টাইপের কথা বলে না হাই লেখার সাথে সাথে। এটা কি জানেন আপনারা? আচ্ছা, একটা পেজের লিঙ্ক দিচ্ছি, আমি স্ক্রিনটা শেয়ার করা আছে। আচ্ছা, আমরা একটা পেজে যাই, আমাদের একটা পেজে যাই। দিবারসি ফ্রিল্যান্সিং কেয়ার অথবা দিবারসি অনলাইন স্কুলে যাই। আচ্ছা, দিবারসি অনলাইন স্কুলে যাই, যাওয়ার পরে এই যে সেট মেসেজের অপশনটা দেখছেন, যারা একটু মেসেজ দাও একটু বন্ধ করেন। তো আমার এখানে সেট মেসেজের একটা অপশন আসছে, তো আমি যদি ক্লিক করি, দেন প্রথমে কি আসছে দেখছেন, হাই নয়ন ডিট, থ্যাংকস ফর গেটিং ইন টাচ উইথ আস অন মেসেঞ্জার, প্লিজ সেন্ড আস এনি কোয়েশ্চেন ইউ মে হ্যাভ। এটা হচ্ছে গ্রিটিং। এই জিনিসটা হচ্ছে গ্রিটিং। গ্রিটিং মানে আমি কোনো কিছু মেসেজ করার আগেই, আমাকে আমার নাম সমেত বলছে যে হাই নয়ন ডিট, থ্যাংকস ফর গেটিং ইন টাচ উইথ আস অন মেসেঞ্জার, প্লিজ সেন্ড আস এনি কোয়েশ্চেন ইউ মে হ্যাভ। আমি মেসেজ করার আগেই যে জিনিসটা আসছে সেটা হচ্ছে গ্রিটিং। আমি এখন যদি এখানে মেসেজ দিই, হাই লিখি, তাহলে যেটা আসছে দেখেন, এবার আসছে আর একটা অ্যান্সার যে হাই নয়ন, থ্যাংকস ফর কন্ট্যাক্ট, উইল বি কন্ট্যাক্ট উইথ ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, থ্যাংকস। তো এইটা কি আপনার কি মনে হয় যে এই জিনিসটা কোনো আমাকে কোনো পার্সন দিয়েছে, নাকি এটা অটোমেটিক ভাবে আসছে? আচ্ছা, এটা হচ্ছে অটোমেটেড রেসপন্স। তাহলে আমার গ্রিটিং কোনটা আর অটোমেটেড রেসপন্স কোনটা? হাই লিখেছিলাম, হাই লেখার পরে আমার একটা মেসেজ আসছে, এটা হচ্ছে অটোমেটেড রেসপন্স। আমি হাই লেখার পূর্বেই একটা মেসেজ ছিল প্রথমে এই জায়গাতে, এখন নয়, সেটা হচ্ছে গ্রিটিং। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন দেখবো এই গ্রিটিং কিভাবে যোগ করে আর এই অটোমেটেড রেসপন্স কিভাবে যোগ করে। এই দুইটা জিনিস কিভাবে যোগ করে আমরা এই দুইটা জিনিস আমরা এখন দেখি। তো তো অটোমেশন মেসেজ আমরা তো সেট আপ করবো যে কেউ আমাকে হাই লিখলে আমি যদি ওই সময় না থাকি তাহলে আমার একটা মেসেজ যাবে, আমার মেসেজে নাম্বার থাকবে, সে চাইলে আমাকে কলও দিতে পারে। তার জন্য আমরা গো টু অটোমেটেড রেসপন্সে যাব, যাওয়ার পরে দেখি কি আছে আমাদের সামনে। আচ্ছা, এখানে বলছে ওয়েলকাম টু ইনবক্স ম্যানেজ কনভার্সন। তো আমরা যাই, ওকে করি। আচ্ছা, ওকে করার পরে আবার ইনস্ট্যান্ট রিপ্লাই, আমি যে অটোমেটেড রেসপন্সের কথা বলছিলাম না, এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট রিপ্লাই এর মধ্যে পড়ছে। ঠিক আছে, ইনস্ট্যান্ট রিপ্লাই মানে আমি হাই লিখলাম, আমাকে ইনস্ট্যান্ট একটা রিপ্লাই আসলো। তার জন্য আমি এটাকে অন করি আগে। অন করার পরে আমি এখানে একটা ক্লিক করি। আচ্ছা, এই যে এবার আসছে ইনস্ট্যান্ট রিপ্লাই, আমার অপশনটা আসছে। তো আমার ইনস্ট্যান্ট রিপ্লাইটা প্রথমে অফ ছিল, দেন আমি এটাকে অন করলাম। অন করার পরে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে দেখবেন এরকম একটা প্রিভিউ আসবে। দেন আমার এখানে টাইমিং হচ্ছে সেট ইনস্ট্যান্টলি, কেউ আমাকে মেসেজ করলে এটা খুবই দ্রুত যাবে তার কাছে। তো আমার এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে,
যে হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্ট আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউর গেটিং ইন টাচ। তো এবার আমরা এডিটে ক্লিক করি, এই মেসেজটা আমরা এডিট করব। তো এই হচ্ছে আমার মেসেজটা, ঠিক আছে, যেটা আমার এখানে শো করছে। আমি যেখানে যে এডিট করব আমার এখানে ওই চেঞ্জটা আমি এখানে দেখতে পাবো, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে আমার এখানে অ্যাড পার্সোনালাইজেশন একটা অপশন আসছে। অ্যাড পার্সোনালাইজেশনের মানেটা হচ্ছে যে আপনি যখন আপনি চান যে কেউ আপনাকে হাই লিখলে তার নেম সহ তাকে মেসেজটা যাক। যেমন ওই পেজটা আমরা দেখলাম, আমাকে বলছে হাই মোহাম্মদ নয়ন, তাই না? তো অ্যাড পার্সোনালাইজেশনে যদি আমি ক্লিক করি এখানে অনেকগুলো অপশন আসছে। কোথায় আসছে কি ফার্স্ট নেম অফ রেসিপিয়েন্ট, মানে হচ্ছে যে মেসেজ করছে তার প্রথম নাম, তারপর হচ্ছে সুর নেম, তার লাস্ট নাম, এর হচ্ছে ফুল নেম অফ রেসিপিয়েন্ট, যে আমাকে মেসেজ করছে তার ফুল নেম। তো আমি এখানে ফুল নেমটা দিলাম। তো এখানে দিব না, আমি এখানে দিব না, এখানে হচ্ছে হাই লেখার পরে হাই, তারপর হচ্ছে যার নাম। তো মানে আপনার নাম যদি গোলাম সারোয়ার হয়, আপনার নাম যদি নামুস হয়, তো তাহলে হাই নামুস, এরকম হাই নামুস মিডিয়া। তো অ্যাড পার্সোনালাইজেশন ক্লিক করি, ক্লিক করার পরে আমি এখানে ফুল নেম অফ রেসিপিয়েন্ট দিলাম। তারপর বললাম থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউর গেটিং ইন টাচ। আমরা এটুকু এডিট করি। কন্ট্যাক্ট উইথ ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে, উইল বি কন্ট্যাক্ট উইথ ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল। তারপরে ফর বা হ্যাঁ এটাই থাক। আর ইফ ইউ হ্যাভ অনেক কোয়েরি, ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি প্লিজ কল অ্যাট, আমরা আমাদের এখানে নাম্বারটা দিলাম যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উইল বি কন্ট্যাক্ট উইথ ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি প্লিজ কল অ্যাট এত, আমার নাম্বার। তো দেখেন পার্সোনালাইজেশনে আমার পুরো নেমটা নিচ্ছে, হাই লেখার পরে এই যে আমার নেম আসছে, দেন থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং, উই উইল বি কন্ট্যাক্ট উইথ ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি প্লিজ কল অ্যাট এত। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা, কোথায় কি প্রবলেম, কোথায় কি চেঞ্জ হচ্ছে? এবার আমি সেভে ক্লিক করলাম, ঠিক আছে, সেভে ক্লিক করলাম। আপনি চাইলে এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন এটা আমরা অফ করে দেবো, এটা আমরা দিব না, এগুলোর ব্যবহার আমরা পরে দেবো অ্যাড পার্সনে। ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনটা আমরা বন্ধ করে দেবো, ঠিক আছে। দেন আমরা এবার যেখানে যাব আমাদের এই পেজের যদি আপনাদের লিঙ্কটা দিই তাহলে দেখবেন, অথবা গ্রিটিংটা যোগ করা যায় কিনা। আচ্ছা, অটোমেটেড রেসপন্সটা আমি দিলাম। এবার হচ্ছে গ্রিটিং, যে গ্রিটিং এর কথাটা আমি বলছিলাম তখন, যে আমার পেজে ঢুকে প্রথমেই মেসেজ দেওয়ার আগে আমার কিছু শো করছে, সেটা হচ্ছে গ্রিটিং। তো গ্রিটিংটা আমি কোথায় দিব? এবার আমি অফ আছে, এটা আমি অন করি। অন করার পরে আচ্ছা, এটা আমাকে আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, টেম্পোরারি আনঅ্যাভেলেবল, এটা আমি দিতে পারবো না, এটা ক্লোজ করে দিলাম, এটা আমি দিব না। তো এখানেও সেম, যদি চান তাহলে যেটা করতে পারেন, যে এইখানে এখানে যে চেঞ্জে ক্লিক করে আপনারা এখানে নিজের মতো করে কিছু লিখে দিতে পারেন। এটা যখন অ্যাভেলেবল হবে ফেসবুক থেকে তখন আপনি এটা দিবেন। এটা আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, এটা আমরা দিব না। এটা অ্যাভেলেবল হয়ে যাবে হয়তো, তাদের আপডেট চলছে হয়তো, বা এটা আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, কয়েকদিন পরে এটা অ্যাভেলেবল হবে। তো আমরা অটোমেটেড রেসপন্সে যেভাবে দিয়েছি, গ্রিটিংও অন করে, গ্রিটিংটা এইভাবে অন করে আমরা এই যে এটা কিন্তু চেঞ্জ করতে পারি। এই যে চেঞ্জে ক্লিক করলে দেন আমরা কিন্তু এটা এখানে যা যা লিখবো, আমি যা যা দিতে চাই এখানে আমরা কিন্তু দিতে পারি। ওই যে অ্যাড পার্সোনালাইজড মতন সেভের অপশন আসছে, তো এটাই থাক, সেভ করে দিলাম, যদিও আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি এবার আমাদের পেজের মেসেজটা দিচ্ছি, পেজের আপনাদের লিঙ্কটা দিচ্ছি, যে পেজটা আমরা করছি, যে পেজে আমাদের এটা দেওয়া। দেন ব্যাকে যাই, আপনারা একটু চেক করেন যে আসলে কাজ করছে কিনা। আচ্ছা, সবাই পেজে গিয়ে মেসেজ দেন তো, দেখো তো এটা কাজ করে কিনা।
আপনার নাম আসছে, হাই কিবরিয়া 22 আসছে? সুলুক গোলাম কিবরিয়া, তারেক রহমান, এই দুইজন মেসেজ করেছে এবং তাদেরকে দেখতে পাচ্ছি যে এবার নামুস মিরিয়া, তিনজন, তাদেরকে দেখতে পাচ্ছি যে তাদের কাছে একটা অটোমেটিক রেসপন্স গেছে। তো এই হচ্ছে ফুল একটা পেজের কাস্টমাইজেশন। এটা হচ্ছে ফুল আপনার পেজের একটা কাস্টমাইজেশন। গতকালকে বা আজকের ক্লাসে আমরা ফেসবুক পেজের ফুল ক্রিয়েট এবং কাস্টমাইজেশনটা দেখলাম এবং আমি শেষ করলাম। ঠিক আছে।